নিতাই গৌর হরি হরি বল। ওম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্নবতি কুতোপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্দম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ বরহা পীড়াভিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভগমুখং স্বাধরেন্যস্ত বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতভৃতং ব্রহ্ম গোপালবেশং গোবিন্দানন্দিনী নিত্যে গোবিন্দ প্রীতিবল্লভে গোবিন্দ প্রেয়সী দেবী রাধিকে তাং নমাম্যহম বন্দে নন্দব্রজস্ত্রীণাং পাদরেণুমভিঘ্নস যাসাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্সে সনাতনান বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র
গোদাবরী সিন্ধু সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুতোদার কথা প্রসঙ্গ মধুর মধুরমেতন মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপম সকিদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্রম তারয়েত কৃষ্ণ নাম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং অনর্পিত চরিং চিরাত করুণয়া বতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত জলরসাং সভক্তিশ্রিয়ং হরি পুরট সুন্দর দুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ওম পাদৌ যদি ঔ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তরং দৌ যুগলং তথান্নৌ কণ্ঠন্ত রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোপি যৎ দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম শশুক নিবৃত চেতাস্তদ্বুদস্তান্ন ভাব পতিত রুচির লীলা কৃষ্ণসারস্তদীয়ম বদদূত কৃপয়া যশ তপ্তদীপম পুরাণম তমখিল বৃজিনগ্নম ব্যাস সুনুনতোস্মি। গঙ্গা তীরে প্রায় ভূমিষ্ঠ শ্রীমন মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে ভাগবত পরমহংস চূড়ামণি আচার্য বরেণ্য শ্রীল শ্রীযুক্ত সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতী কথা কীর্তন করছেন। পরবর্তীকালে কলিযুগের সূচনা পর্বে শ্রী নৈমিষারণ্যে সৌম্যকালী 60,000 ঋষিকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী সুত গোস্বামী পাদ সেই শ্রীমদ ভাগবতী কথা পুনরায় কীর্তন করে শ্রবণ করিয়ে চলেছেন। প্রসঙ্গক্রমে শ্রীমদ ভাগবতের শ্রী সপ্তম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে ব্রহ্মর্ষিপাদ শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতের নিকট রাজস্ব যজ্ঞ সভার বিবরণ শোনাচ্ছেন। বহুকাল আগে রাজস্ব যজ্ঞ সভায় দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে যে যে কথা বলেছিলেন সেই কথাগুলোই আবার ধারাবাহিকভাবে সুখদেব গোস্বামী পাদের কথায় চলে আসছে। তাই রাজস্ব যজ্ঞের বিবরণ বলে মানে যজ্ঞ সভার কথা বলে
সেই যুধিষ্ঠির উবাচ এবং নারদ উবাচ দিয়েই প্রসঙ্গটা চলছে, কিন্তু আসলে বলছেন এই মুহূর্তে সুখদেব গোস্বামী পাদ। আবার বলছেন পরবর্তী যুগে নৈমিষারণ্যে সুত গোস্বামী, উগ্রস্তবা সুত। এইভাবেই কিন্তু কথাগুলো আসছে। বহুকাল আগে বলা হয়েছিল নারদের মুখে, পরবর্তীকালে সুখদেব গোস্বামীর মুখে বা বেদব্যাসের তনয়ের মুখে, তারপরে এলো সুত গোস্বামীর মুখে। আমরা কিন্তু যে ভাগবত পড়ছি এটা কিন্তু সুত গোস্বামীর কথিত ভাগবত। অর্থাৎ নৈমিষারণ্যে কলিযুগের সূচনায় 60,000 ঋষিতুল্য মানুষ একত্রিত হয়ে কলির প্রভাব থেকে নিজেদের বাঁচাবার জন্য উপায় খুঁজেছিলেন। সেই সময় সুত গোস্বামী এসেছিলেন তাদের সভায়। তিনি ওই সুখদেবের সভা থেকেই প্রায় বলতে গেলে উন্মাদের মতনই ঘুরে বেড়াতেন সমস্ত ভারতবর্ষ। ঘুরতে ঘুরতে নৈমিষারণ্যে এসেছিলেন, তখন সেখানে 60,000 ঋষির জমায়েত। সেই জমায়েতের একজনা প্রধান ঋষি সৌনক, তিনি সুতকে দেখে চিনতে পেরে তাকে প্রশ্ন করেন, বাবা তুমি তো ছিলে পরীক্ষিত সবাই, অতএব তুমি তো অনেক কথা শুনেছ, সুখদেব তো তোমায় আশীর্বাদও করেছেন, অতএব তুমি আমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দাও বলে কয়েকটা প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের উত্তরেই আবার সম্পূর্ণ ভাগবতী কথা নৈমিষারণ্যে আলোচিত হন। এইভাবেই ভাগবত পরপর পরপর সংবাদ ক্রমে শেষ হন। এইখানে ভগবান নারদকে বলেছিলেন, ভগবান ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা নারদকে বলেছিলেন, নারদ বেদব্যাসকে বলেছিলেন, বেদব্যাস সুখদেবকে বলেছিলেন, সুখদেব রাজা পরীক্ষিত সভায় বলেছিলেন, আর সেই সভার শ্রোতা সুত গোস্বামী রোমহর্ষণের তনয় উগ্রশ্রবা পরবর্তীকালে বলেছিলেন নৈমিষারণ্য। নৈমিষারণ্য আজও আছেন। এমনকি সুখদেব যেখানে রাজাকে উপদেশ দিয়েছিলেন সেই স্থানটাও উত্তর ভারতে গঙ্গার তীরে শুকরতল নামক জায়গায় আজও আছে। কিন্তু ভগবান কোথায় ব্রহ্মাকে বলেছিলেন জায়গা কিছু জানা নেই, দূর অতীতের কথা। ব্রহ্মা নারদকে কোথায় বলেছিলেন তাও আমরা বলতে পারবো না। নারদ বেদব্যাসকে বলেছিলেন সম্মাপ্রাসের তপবনে, সরস্বতী নদীর তীরে। আজকে ট্রেসলেস একদম, কারণ নদীটাই তো শুকিয়ে গেছে। এইবার পরবর্তীকালে সুখদেবকেও বেদব্যাস বলেছিলেন ওই সম্মাপ্রাসের তপবনে। সুখদেব বলেছিলেন পরীক্ষিত সভায়। তারপরেই নৈমিষারণ্য শেষ। এই হলো ভাগবতের সংবাদ এতগুলো। এবং এইভাবে ভাগবত চতুশ্লোকী ভাগবত 18,000 শ্লোকে পরিণত হয়েছিলেন। আস্তে আস্তে বাড়তে 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 আমরা সেই ভাগবতী কথা শ্রবণ করি। এবং আমিও আর একটা সংবাদের কথা বলি, বহু জায়গায় যে কলিযুগের সূচনায় মহাপ্রভু এবং নিত্যানন্দ এই ভাগবতকে মানুষের কাছে দিয়েছিলেন। তার আগে আপনারা যদি ইতিহাসে পেছিয়ে যান, আজ থেকে 500 বছর আগে ভাগবতের এত পরিচিতি কিচ্ছু ছিল না সমাজে। আজকে যে সমাজে একটা ভাগবতের পাঠ হয়, ভাগবত আলোচনা হয়, ভাগবতের কথা মানুষ শোনে, এটা কিন্তু 500 বছর আগে কোথাও ছিল না, কোথাওই ছিল না। সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা হয়তো ভাগবত নিয়ে চর্চা করলেও করতে পারে, কিন্তু আপামর জনজীবনে ভাগবতের কোনো স্থান ছিল না। এটা মহাপ্রভুর অবদান। কারণ মহাপ্রভু নিজেও ভাগবতী কথা শুনতেন পুরীতে নরেন্দ্র সরোবরের তীরে। আমি একটা ছবি দেখেছিলাম, খুব প্রাচীন ছবি, নন্দকুমারের বাড়িতে গিয়ে। নন্দকুমারের বাড়ি দু জায়গায়, একটা হলো নিজের বাড়ি, সেটা হলো বীরভূম জেলার ভদ্রপুর গ্রাম। আজও সেখানে তার প্রতিষ্ঠিত কালী মূর্তি আছে, খুব দর্শনীয় কালী মূর্তি, মানে নন্দকুমারের নিজের প্রতিষ্ঠিত। নন্দকুমার শক্তিমন্ত্রে দীক্ষিত ছিলেন, মহারাজ নন্দকুমার। আর রাজকার্যের জন্য তিনি এসে কাশিম বাজারে থাকতেন, মানে খাগড়া কুঞ্জঘাটা। কুঞ্জঘাটা ওর মেয়ের বাড়ি, মেয়ের বিয়ে হয়েছিল এখানে। আমি এই বাড়িটাই গিয়েছিলাম, মেয়ের বাড়িটায়। মেয়ের বংশধর পরবর্তীকালে তার সঙ্গে দেখা করেছিলাম। ওইখানে একটা ছবি আমায় ভদ্রলোক দেখিয়েছিলেন। সেই ছবিটা কিন্তু প্রাচীন ছবি। আমি বহু জায়গায় সেই ছবিটার অনুলিপি দেখেছি। মহাপ্রভু নরেন্দ্র সরোবরের তীরে বসে পাঠ শুনছেন, গদাধর পাঠ করছেন সামনে। এটাও আমরা পাচ্ছি। এখানে কাছে মহাপ্রভু নিজে ভাগবত শুনে জগতের কাছে ভাগবত পড়তে বলেছিলেন। পড়ো যাও ভাগবত, বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে। এরকম চৈতন্য চৈতামৃতে পয়ার আছে।
তা এইভাবেই ভাগবত আবার আর একটা সংবাদে মহাপ্রভুর দ্বারা জগতের কাছে প্রকাশিত হন। চৈতন্য চৈতামৃতে পয়ার আছে, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, অন্য ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। পরিষ্কার চৈতন্য চৈতামৃতে আদি লীলায় পয়ার দুটো আছে। আমি জানতে পেরেছিলাম যে নন্দকুমারের বাড়িতে নন্দকুমারের কিছু কিছু সম্পত্তি আছে, গেলে দেখা যায়। তা নবদ্বীপ এক ভদ্রলোক ছিলেন, তার শ্বশুরবাড়ি হলো ঘাগড়ায়। আমি শ্বশুরবাড়িতে পাঠ করতে গিয়েছিলাম। পাঠ করতে গিয়ে তার শালাকে জিজ্ঞাসা করেছিলাম, নবদ্বীপে কৃষ্ণচন্দ্র রাঢ়ীর শালা। তা ভদ্রলোক এখন বাড়িটারি ভেঙে মাঠ হয়ে গেছে একবারে, সে বাড়িটারি, সেই জমিদার বাড়িটারি কিছু নেই। আমি পরে দেখে মানে আশ্চর্য হয়ে গিয়েছি যে এই বাড়িটায় বাস করে গিয়েছি, আর মানে একবারে গঙ্গার পাড়ে একটা বিরাট মাঠ হয়ে হাই রাইজ বিল্ডিং উঠে গেছে বহরমপুরে কাগড়ায়। তা সেই ভদ্রলোকে জিজ্ঞেস করার প্রতি বললেন যে আপনি যান, আমার নাম করবেন, আপনি গেলে নিশ্চয়ই যদি কিছু থাকে দেখাবেন। তা নন্দকুমারের ব্যবহৃত একখানা শাল, একখানা চিঠি আর এই ছবিটা, এই তিনটে জিনিস আমাকে ভদ্রলোক দেখিয়েছিলেন। এই ছবিটা প্রাচীন হলে, হ্যাঁ ছবিটা আমি বহু জায়গায় ছবি দেখেছি, মানে কপি করা ছবি, এটা কিন্তু অরিজিনাল ছবি, আঁকা ছবি। সেই ছবিটা আমি দেখেছিলাম। নন্দকুমার কোথাও পেয়েছিলেন, মহারাজ নন্দকুমার, যাকে ফাঁসি দিয়েছিল মানে ব্রিটিশ গভর্নমেন্ট এবং ওয়ারেন হেস্টিংস, এবং তাকে জালিয়াতির মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। সেই নন্দকুমারের মেয়ের বাড়িতেই থাকতেন ভদ্র, এই খাগড়া কুঞ্জঘাটায়, মানে খাগড়ার থেকে আরও উত্তর দিকে, উত্তর দিকে গেলে কুঞ্জঘাটা বলে একটা জায়গা আছে, খুব প্রাচীন জায়গা বহরমপুরে। তো সেই কুঞ্জঘাটায় থাকতেন। বাড়িটা বিরাট বাড়ি, মেয়ের বাড়ি। এখন জানি না সে বাড়িটার কী দশা, আমিও প্রায় অন্তত 30 বছর আগের কথা বলছি, কি তারও বেশি। তো যাই হোক, সেই মহাপ্রভু পাঠ শুনছেন, মানে তিনি পাঠে উৎসাহ দিচ্ছেন, ভাগবতী কথা শোনায় উৎসাহ দিচ্ছেন। এইভাবেই কিন্তু ভাগবত এসেছেন আমাদের মাঝখানে। পরবর্তীকালে আমরা বীর হাম্বিরের রাজত্বে গিয়ে দেখতে পাই, মহাপ্রভুর পরবর্তীকালে স্বয়ং শ্রীনিবাস আচার্য প্রভু পাঠ করছেন, বীর হাম্বির শুনছেন। বিষ্ণুপুরে যারা গিয়েছেন তারা মল্লভূমের রাজাদের নিশ্চয়ই অতীত ইতিহাস কিছুটা জানবেন। সেই বিষ্ণুপুরের রাজা বীর হাম্বির মহাপ্রভুর পরবর্তীকালে তিনি ভাগবতী পাঠ, ভাগবতী কথা পাঠ শ্রবণ করেছিলেন আচার্য প্রভুর কাছে, শ্রীনিবাস আচার্যের কাছে। আমি কদিন আগে ইয়েতে গিয়েছিলাম, দেবগ্রাম গিয়েছিলাম। দেবগ্রামে আমাকে পিড়াপিড়ি করেছিল, আপনি চলুন একটু আপনাকে দেখিয়ে নিয়ে আসছি আচার্য প্রভুর বাড়িটা, মানে ব্রিজেটা। না, আমি এখানে এই ক্লান্ত শরীরে যাবো না, ঘুরতে ঘুরতে রাত হয়ে যাবে না, দেবগ্রাম থেকে আসতে হবে আমাকে। এই কদিন আগে, বেশি দিনের কথা নয়। দেবগ্রামে আজও আচার্য প্রভুর একটা বসত ভিটা আছে, ওখানে একটা মন্দির আছে। সেই আচার্য প্রভু তিনি পাঠ করেছিলেন বীর হাম্বিরের সভায়। এবং এই হলো আমাদের বর্তমান যুগের ভাগবতী কথার ইতিহাস। একটা ইতিহাস তো থাকা উচিত, যে পাঠ হচ্ছে, এই যে পাঠ হচ্ছে, এটার একটা ইতিহাস কোথায়, পরম্পরা। সেই পরম্পরাটা কিন্তু একটা আছে। এবং পরবর্তীকালে শ্রীনিবাস আচার্য প্রভু মানে মহাপ্রভুর পরবর্তী যুগ, তারপরে আস্তে আস্তে বিভিন্ন অনুষ্ঠানে পাঠ হয়ে আসছে। পূর্ববঙ্গে প্রচুর পাঠক জন্মেছেন, এ বঙ্গেও 2-4 জন জন্মেছেন। একটা হরিকথার একটা পরম্পরা চলে আসছে। তো সেই হিসাবে ভাগবতের পরম্পরাটা একেবারে যে খাটো করে দেখা যাবে তা নয়, বিরাট একটা ইতিহাস। যাই হোক, আমরা গতকাল যে জায়গায় ছিলাম নিশ্চয়ই মনে পড়বে বললে, জায়গাটা কিন্তু খুব কঠিন এবং জটিল। রাজা যুধিষ্ঠির সনাতন ধর্ম সম্পর্কে জানতে চেয়েছেন। আর সনাতন ধর্মের ইতিহাস বলতে গিয়ে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, মানবপ্রস্থ, সন্ন্যাস, মানুষের জীবনের যে 4টে স্তর, এর কথাও যেমন বলা হয়েছে, তার আগে বলা হয়েছে সমাজের 4টে ভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং এদের কথা বলেও ব্রহ্মচর্য আশ্রমের কথা, গার্হস্থ্য আশ্রমের কথা, বানপ্রস্থ আশ্রমের কথা, সন্ন্যাস আশ্রমের কথা বলা হচ্ছে। বানপ্রস্থের কথা কালকে বলা হয়েছে। এইবার বলছেন একেবারে বানপ্রস্থ নিয়ে। বানপ্রস্থের পরের স্টেপটাই তো সন্ন্যাস। সন্ন্যাস ব্যাপারটা আমরা আজকে যে জিনিসটা দেখি, শুধু গেরুয়া কাপড় পরলেই সন্ন্যাস, ব্যাপারটা কিন্তু তা নয়, কোনোদিনই নয়।
সংন্যাস সন্ন্যাস, দন্তেশ্ব ময় হসন্ত সংন্যাস, র পরা অপসম, দেখবেন সম একটা উপসর্গ। এই সম মানে হলো সম্যক, ন্যাস মানে হলো ত্যাগ। সম্যক সব কিছু ত্যাগ করার অর্থ হলো সন্ন্যাস। এখনকার সন্ন্যাসীরা কে কতটুকু ত্যাগ করে? তারা মহন্ত হওয়ার জন্য ব্যস্ত, বড় বড় বিল্ডিং ভাবিয়ে আশ্রম করবার জন্য ব্যস্ত, ব্যাংক ব্যালেন্স প্রচুর হবে। সংসারে যা ব্যাংক ব্যালেন্স ছিল না, সন্ন্যাসীর ব্যাংক ব্যালেন্স দেখবেন তার থেকে বহু গুণ বেশি। একে সন্ন্যাস বলে না। এইবার সন্ন্যাস কাকে বলে একবার দেখুন। গতকাল আমি যেখানে গিয়েছিলাম সেখানে শ্লোকটাই বলছেন, আমি আবার বলছি সেই জায়গাটা, এসে আগেও বলেছি যে বানপ্রস্থ আশ্রমী যিনি, তিনি বনে যাবেন ঠিক কথা, কিন্তু বনে গিয়ে ঘর বাঁধবেন, সেখানে আর একটা সংসার পাতবেন, তা কিন্তু নয়। বলছেন অগ্নর্থম এবং শরণম উতজম, তিনি হ্যাঁ একটা ছোট্ট কুড়ে ঘর করতে পারেন অগ্নি স্থাপনের জন্য, নিজেকে রাখবার জন্য নয়, এই দেহটাকে পোষণ করবার জন্য নয়। কারণ ভারতবর্ষের সাধনাই হলো অগ্নির সাধনা, ভারতবর্ষের উপাসনাই হলো অগ্নির উপাসনা। ভারতবর্ষের দেবতাই ছিলেন সুপ্রাচীন যুগের কোনো মূর্তি নয়, কোনো দেবতা নয়, অগ্নি। এই যে যজ্ঞবিধিটা এখনো টিম 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 করে যে চলছে, যে কোনো পুজো করলেই একটা হোম করতে হয়, এই যে সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা, এটা তো কিছুই নয় বলতে গেলে, হোমের কিছুই নয়। আমরা যে হোম করি এটাকে কিছুই বলা যাবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা নয়, 2 ঘন্টা বড় যাবে, কিন্তু হোম মানে সারা জীবনের হোম। আমি তো বললাম এখনো হয়তো দক্ষিণ ভারত গেলে 2-1 জন মানুষকে পাওয়া যাবে ব্রাহ্মণ পরিবারের, যাদের সাগ্নিক ব্রাহ্মণ বলা হতো। সাগ্নিক, দন্তের সহায়কার গয়নয় হর্ষি ক, মানে অগ্নিনা সহ বর্তমান ইতি সাগ্নিক, মানে অগ্নির সঙ্গে তিনিও আছেন, আগুনও আছে, তিনিও আছেন, আগুনও আছে, তিনিও আছেন, আগুনও আছেন। এইভাবে অগ্নির সঙ্গে তাদের জীবনের একটা সম্পর্ক। অর্থাৎ যে ছেলেটি জন্মালো তার ওই যেদিন প্রথম জন্মগ্রহণের পর যেদিন ঈশ্বর উপাসনা শুরু হলো, মানে আমরা যাকে বলি 6 সেটেরা, 6 দিনের দিন ষষ্ঠী পুজো টুজো ইত্যাদি বলি না আমরা, বটগাছ এবং বটগাছের গোড়া এনে পুজো, বটের ডাল পুঁতে পুজো, ষষ্ঠী এবং মার্কণ্ডের অর্চনা, এই দিন থেকেই অগ্নিস্থাপন, একদম অগ্নিস্থাপন। আর এই আগুন যে জ্বললো, এই আগুন কিন্তু আর নিভবে না, তাহলে তার জন্য একটা জায়গা চাই, তার জন্য একটা ঘর চাই, পবিত্রতা চাই। সেই আগুনকে রাখতে গেলে সারা জীবনের জন্য আগুন থাকবে। এবার বুঝুন, একটা ব্রাহ্মণের ছেলের জন্ম হলো, সে যদি সাগ্নিক হতে হয় বা তার বাবা যদি সাগ্নিক থাকে, তাহলে সেইবার বাবার আগুন থেকে এনে আগুন স্থাপন হলো ছেলের জন্য। এইবার ছেলের জন্য আগুনটা জ্বলা শুরু হয়ে গেল। এবার প্রতিদিন যতদিন ছেলে বড় না হচ্ছে, বোধ বুদ্ধির উদয় না হচ্ছে, ততদিন বাবা কাঠ দিয়ে যাবেন, প্রতিদিন আগুনে আহুতি দিয়ে যাবেন। কারণ আগুনকে প্রতিদিন তো খাদ্য দিতে হবে, তাকে তো আর্য আহুতি বা কিছু আহুতি দিতে হবে। এইবার চললো, পিতার কাজ চললো। এবার ছেলে বড় হলো, পৈতে হলো, এবার ছেলেকে বসিয়ে দেওয়া হলো, তুই তোর আগুন রক্ষা কর, তুই তোর আগুন রক্ষা করু। আপনি যদি উত্তর ভারতে যান, দেখবেন চিতার আগুন দেশলাই ঠুকে নয়, দেখবেন ঘটি করে আগুন নিয়ে আসে, একটা পাত্রে করে আগুন নিয়ে আসে। উত্তর ভারতে গেলে দেখা যাবে একটা পাত্রে করে আগুন নিয়ে আসছে। তার মানে এমন কোনো জায়গার থেকে আগুন নিয়ে আসছে যে এখানে আগুন জ্বলছে, আগুন জ্বলছে সেখানে, সেখান থেকে দেখবেন একটা ঘটির মধ্যে করে 4টি কাঠ কয়লা পোড়া, মানে জ্বলন্ত কাঠ কয়লা ঘটি করে নিয়ে এসে, আমার মনে আছে ইন্দিরা গান্ধীর যেদিন শ্মশানে হচ্ছে ছবিতে, তখন সবে মাত্র তো মানে টিভি চালু হয়েছে মাত্র, সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই ঘটি করে নিয়ে এসে আগুন, একদম ঘটি করে। কি লাল বাহাদুর শাস্ত্রী আমার মনে পড়ছে না ঠিক, আমার কাজ সময় শ্মশানের কৃত্যের সময় দেখেছি আগুন একদম ঘটি করে নিয়ে এসছে, কোনো ব্রাহ্মণ এসে ঘটি করে নিয়ে এসছেন আগুন, সেই আগুনেই চিতার আগুন জ্বলবে। অর্থাৎ এই আগুন কিন্তু দেশলাই ঢুকে আগুন না, আমরা তো দেশলাই ঢুকে আগুন দিতাম কিছুকাল আগে, কেরোসিন দিয়ে ঘি নামকো আস্তে একটু দিয়ে দেশলাই ঢুকে আগুন, এটা কিন্তু কৃত্য নয়। একবারে যেখানে আগুন জ্বলছে, প্রতিদিন পূর্ণাহুতি হচ্ছে, এমন জায়গা থেকে অগ্নি প্রার্থনা করে নিয়ে আসতে হবে। ভারতের এই হচ্ছে অগ্নি উপাসনা, এটা চারটিখানি কথা নয়। এবার যে ছেলেটার জন্মের পর আগুন জ্বললো, সেই আগুন কিন্তু সারা জীবন জ্বলে যাবে। ওই আগুনে তার পৈতে হবে, ওই আগুনে বিয়ে হবে, ওই আগুনে সে যখন তার সন্তান হবে সেই সন্তানের আগুন জ্বলবে,
সন্তানের জন্য আর একটা এক্সট্রা আগুন শুরু হয়ে গেল। যদি ছেলে হয়, মেয়ে হলে মেয়ে পরের ঘরে চলে যাবে, মেয়ের জন্য কোনো অগ্নি স্থাপন নয়, পুত্রের জন্য অগ্নি স্থাপন। এইভাবেই চলে আসতো অগ্নির উপাসনা ধারাবাহিক প্রজন্মের পর প্রজন্ম। এটা আমরা আজকে কল্পনাই করতে পারবো না, ভাবতেই পারবো না। একেই বলা হতো সাগ্নিক ব্রাহ্মণ, মানে অগ্নির সঙ্গেই তার জীবন চলছে একবারে, একদম ঘড়ির কাটার মতন আগুনে আহুতি দেওয়া। রাত্রিবেলা যেমন হেরিকেন যেমন কমিয়ে রাখা হয় যাতে নিভে না যায়, তেমনি আগুনকে এমনভাবে রাখতে হয় যাতে আগুনটা সারা রাত জ্বলে, পরের দিন আহুতি দেওয়া যায়, আগুন আবার জ্বলবে। সঙ্গে সঙ্গে যেই ঘি পড়বে আগুন জ্বলবে, আগুনটা যেন নিভে না যায়। তাহলে এইবার চিন্তা করুন যে ভারতবর্ষের উপাসনাটা, অগ্নির উপাসনাটা কেমন ছিল। বলছেন অগ্নর্থমেব শরণম উটজম, বানপ্রস্থি জঙ্গলে যদি যান, কুঠির যদি বানান, তাকে তো কুঠির বানানোর প্রশ্ন নেই, তিনি তো বনপ্রস্থ নিচ্ছেন, বনে গিয়ে বাস করবেন, গাছতলায় থাকবেন। কিন্তু যদি কুঠিরও বানান, সেটা কিন্তু শুধু আগুনের জন্য, অগ্নিরক্ষার জন্য, বা অধিক অন্দরক, অথবা কুড়ে বানানোর দরকার নেই, কুঠির বানানোরও দরকার নেই। যদি পর্বতের গুহা থাকে কাছাকাছি, গুহার মধ্যে থাকবে, সেখানে অগ্নি স্থাপন করবে, আগুন থাকবে, কোনো কোনো নিশ্চিন্ত কোনো ব্যাপার নেই। ঘর গুহাটাও গরম থাকবে, কোনো পশু কোনো প্রাণী টাণী ঢুকবে না আগুন দেখে ভয়ে, অতএব সাবধানে তিনি ভালোভাবেই থাকতে পারবে। সয়েত হিমবাজ্যগ্নির বর্ষ অর্ক আতপসাট স্বয়ং, নিজে কিন্তু সমস্ত রকম প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বাঁচবে। অর্থাৎ বর্ষার জল তার গায়ে পড়বে, গ্রীষ্মের তাপ তাকে সহ্য করতে হবে, হিমানি সম্প্রবাহ যখন প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডাও সহ্য করতে হবে। সব রকমভাবে প্রকৃতির প্রতিকূলতাকে সহ্য করার ক্ষমতা নিজের মধ্যে সংগ্রহ করবে, যাতে কোনোভাবেই কোনো আরাম শরীর না পায়। আমরা আরামের জন্য ব্যস্ত হয়ে যাই, ওই জন্য আরাম যেন শরীর না পায়। এইভাবেই বানপ্রস্থ আশ্রমী চলল। একবারে যখন তার একবারে সমাপ্তি, জীবনের যখন সমাপ্তিকাল আসবে বানপ্রস্থ আশ্রমী, বনেবাস শেষ হয়ে আসছে, জীবনের গোনাদিন শেষ হয়ে আসছে, বুঝতে পারছেন শরীর টলমল টলমল করছে, আর ভালো লাগছে না, এইবার শরীর থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়াটাই দরকার। তখন কি করবেন? যদা অকল্প সক্রিয়ায়া, যখন নিজের কাজে ঠিক আর পাচ্ছেন না, সেইভাবে অগ্নির আহুতি, সেইভাবে সমস্ত রকম ক্রিয়া কানুন এগুলো আর করতে পারছেন না, শরীর অসমর্থ, শরীর বিদ্রোহ করছে, তখন ব্যাধিবীর জড়য়া, অথবা দুটো কারণে হবে, হয় কোনো ব্যাধি এসে আক্রমণ করলো, শরীর এ করতেই পারে, বয়স হলে, অথবা জরাগ্রস্ত হলেন, বার্ধক্য এসে গেল, বার্ধক্যও তো একটা বাধা। অতএব এইরকম যখন অবস্থা হবে শরীরের বানপ্রস্থিত, আন্নিক্ষিকাং বা বিদ্যায়াং কুর্যাদ অনশনাদিকম, তখন আন্নিক্ষিকী বিদ্যা আশ্রয় করবেন, অর্থাৎ একেবারে জ্ঞানের গভীরে ডুবে যাবে। এই জীবনটা কেমন, এই জীবনটা আমায় ছাড়তে হবে, এই জীবনটা আমায় ত্যাগ করতে হবে। কিন্তু ত্যাগ করা বললেই তো ত্যাগ করা নয়, ত্যাগ করারও একটা প্রক্রিয়া আছে। এটা মনে 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 স্মরণ করে আস্তে আস্তে ত্যাগ করতে হবে। আত্মনি অগ্নি সমারোপ্য, নিজের ভেতরের যে আগুন, সেই আগুনে নিজেকে স্থাপন করবেন, বাইরের আগুন নয়, নিজের ভেতরের যে অগ্নি নিয়ত জ্বলছে, যে তাপে শরীরটা তপ্ত আছে, যে তাপটা শরীরে একান্ত দরকার, সেই তাপটাই আগুন। শরীরে একটা তাপ আছে, এই অগ্নিতে নিজেকে সম্পূর্ণ সামিল করে, অগ্নিতে নিজেকে রেখে, সন্ন্যস্য অহম আত্মতাম, নিজেকে একবারে আত্মার সঙ্গে অভিন্ন করে নেবেন, অহম তত্ত্বের সঙ্গে, নিজের ভেতরের যে অহম তত্ত্ব সোহম, এই অহম তত্ত্বের সঙ্গে নিজেকে এক করে ফেলবেন, অগ্নির মধ্যে নিজেকে স্থাপন। এটা মনে 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 ক্রিয়া তার চলতে থাকবে। কারণেষু নশের সম্যক, এই দেহটা যে যে কারণ থেকে এসেছে, এই দেহটা তো একটা কার্যরূপ, সেই কার্যরূপ দেহটা যে যে কারণ থেকে এসেছে, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পানি বায়ু পাদ উপস্থ, মন বুদ্ধি অহংকার চিত্ত, 24টা তত্ত্ব হলো কারণ। যে কারণগুলো থেকে এই দেহটা এসেছে, সেই কারণে দেহটাকে আস্তে আস্তে সমর্পণ করবেন।
মানে কার্য কারণে লীন হয়ে গেল, এটা ভাববেন। দেহ ঠিক আছে, কিন্তু তিনি ভাবতে আরম্ভ করবেন এইবার আমি আস্তে আস্তে কারণ তত্ত্বে চলে যাচ্ছি বা কারণ তত্ত্বে নিজেকে সঁপে দিচ্ছি। বলছেন কারণেষু নশেৎ সম্যক। কারণেষু মানে বহুবচন, 24টা কারণ। এই কারণের মধ্যে সমস্ত দেহটাকে আস্তে আস্তে সমর্পণ করবেন। সংঘাতন্তু যথারত। সংঘাত মানে উল্টোপাল্টা ভাবে না, ঠিক যেভাবে এসেছে সৃষ্টিটা একবারে সূচনা থেকে, এবার উল্টো দিক থেকে সেইভাবে সেখানে গিয়ে শেষ হবে, এর নাম হলো সংঘাত। যেভাবে এসেছে সৃষ্টিটা, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এবার বোম বোম হলো শেষ, এবার ফিরতে হবে বোম ক্ষিতি অপ তেজ মরুদ, বোম মরুতে শেষ হবে, ক্ষিতি অপ তেজ মরুদ তেজে শেষ হবে, তেজ অপে জলে শেষ হবে, জল ক্ষিতিতে শেষ হবে। এইভাবে এবার উল্টো দিক থেকে ফিরতে হবে। এবং দেহটারও ঠিক একই, এইভাবে সমস্ত দেহটার যা যা তত্ত্ব যা যা আছে, যে যে উপাদানগুলো আছে, একটার পর একটা ঢুকে যাবে সংঘাতের ক্রমে। অর্থাৎ এসেছে যেভাবে অনুলোম বিলোম ক্রমে ঢুকবে উল্টো দিক দিয়ে। কীরকমভাবে যাবে আমি এইখানেই কালকে শেষ করে গিয়েছিলাম। খেয়ে খানি বায়ু নিঃশ্বাসান তেজ সুষ্ম সুষ্মান মাত্তবান অপসু অশ্রিক শ্লেষ পুয়ানি হিত শেষ যথোদ্ভব। যেমন বলছেন ধীমান ব্যক্তি উৎপত্তি অনুসারে দেহগত ছিদ্র সকলকে আকাশে, শরীরে অসংখ্য ছিদ্র আছে, আকাশ মানেই হলো ছিদ্র। এই যে খালি জায়গাটুকু আছে এটা আকাশ। শুধু এই নাট মন্দিরের খালি জায়গা নয়, জগতের সর্বত্রই দেখবেন এই আকাশ আছে বলে শব্দ যাচ্ছে। আকাশের গুণ হলো শব্দ। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এবার দেখুন প্রথমেই বোম পর্যন্ত এলো, এবার উল্টো দিক দিয়ে আসছে। বোম মানেই হলো আকাশ। এই জন্য মহাদেবকে অর্চনা করি, গালবাদ্য করতে হবে বোম 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 বোম, তার নামই হলো বোমকেশ। তাকে আকাশ গালবাদ্য দিয়ে তাকে বোম বোম এই শব্দ শুনিয়ে তার এটা হলো পূজার সমাপ্তি। মহাদেবকে পূজা করতে গেলে তার নামই বোমকেশ, তিনি আকাশ তত্ত্বময়। দক্ষিণ ভারতে একটা তীর্থ আছে, আমি গিয়েছিলাম সেখানে, কোনো দেবতার শিবের কোনো মূর্তি নেই, লিঙ্গ নেই, পাথর নেই, কিছু নেই, একটা প্ল্যাটফর্ম, শুধু তার একটা পিঠ। স্থানটার নাম হলো চিদাম্বরম। খুব নাম করা তীর্থ দক্ষিণ ভারতে। মানে মহাদেবের যতগুলো রূপ তার মধ্যে একটা হলো আকাশ, আকাশ রূপ তিনি, আকাশ রূপ। আকাশ মানেই শূন্য, আকাশের তো নিজস্ব রূপ নেই, আকাশ মানেই শূন্য। একটা পিঠের ওপর শুধু পুজো হয়, দেখুন মহাদেব চিদাম্বরম। চিৎ হইয়াছে অম্বর, যা চিৎ মানে আকাশ, একদম আকাশ। তো অম্বর মানে আকাশ, আর চিৎ মানে চিন্ময় আকাশ, এই অর্থে চিদাম্বরম। দক্ষিণ ভারতের একটা বিখ্যাত তীর্থ চিদাম্বরম। দেখবেন বহু ব্রাহ্মণের উপাধি আছে চিদাম্বরম দক্ষিণ ভারতে। তাই চিদাম্বরম তীর্থটার মানে এগুলো পরে বুঝেছি, যখন ঘুরে এসছি পরে দেখেছি সত্যিই তো। কালিদাস নিজেও তো বলছেন একদম তার অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম শ্লোকে, যা সৃষ্টি স্রষ্টুরাদ্যা বহতি বিধিউতম যা হোগী যা চহত্রী যে দে কালং বিধত্ত শ্রুতি বিষয় গুণা যা স্থিতা ব্যাপ্য বিশ্বম যা মাহু সর্ববীজ প্রকৃতিরীতি জয়া প্রাণীন প্রাণবন্ত প্রত্যক সাভির প্রপন্ন স্তনুভিরবতু বস্তাভিরষ্টাভিরীশ। মহাদেব অষ্টমূর্তিধর তোমাকে রক্ষা করুন। আমি সেদিনও বলেছিলাম সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম, এই মাটি তার রূপ। ভবায় জলমূর্তয় নম, জল তার রূপ। উগ্রায় বায়ুমূর্তয় নম, উগ্রমূর্তি তিনি বায়ুরূপ, বায়ুরূপে। ভীমায় আকাশমূর্তয় নম, তিনি ভীম আকাশ রূপে। এই আকাশ তার একটা রূপ, এই শূন্য, তার নামই হলো সেখানে ভীম। ভীমায় আকাশমূর্তয় নম, পশুপতয়ে যজমানমূর্তয় নম, মহাদেবায় সমমূর্তয়ে নম, ঈশানায় সূর্যমূর্তয়ে নম। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, প্রত্যেকটাই তার রূপ। কারণ শিবতত্ত্ব, বিষ্ণুতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব এক তত্ত্ব, কোনো তফাৎ কিচ্ছু নেই। কিন্তু শিব পূজার সময় খেয়াল রাখতে হয় তার অষ্টমূর্তির যেন পুজোটা বাদ না পড়ে যায়। সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম, ভবায় জলমূর্তয়ে নম, এগুলো নাম এক একটা। ক্ষিতি সর্ব দন্তেশ্ব বয়রে, এটা শিবের একটা নাম। ভব একটা নাম, ভব ভবানী বলি না আমরা,
ভবের স্ত্রী ভবানী, এই ভব একটা তার রূপ। ভবায় জলমূর্তয়ে নম, রুদ্রায় অগ্নিমূর্তয়ে নম, উগ্রায় বায়ুমূর্তয়ে নম, ভীমায় আকাশমূর্তয়ে নম, পশুপতয়ে যজমানমূর্তয়ে নম, মহাদেবায় সোমমূর্তয়ে নম, ঈশানায় সূর্যমূর্তয়ে নম। এই সূর্যও শিবের রূপ। আমরা সূর্যকে চিনি না, সূর্যকে আমরা চিনি না, কিন্তু সূর্যও তার রূপ একটা। এই অষ্টমূর্তির পূজা না করলে শিব পূজা হয় না। মাথায় জল ঢাললেই হলো না। শিবকে সঙ্গে সঙ্গে অষ্টমূর্তয়ে শিবায় নমঃ, তিনি অষ্টমূর্তিধারী। এই অষ্টমূর্তি নিয়ে তিনি সর্বত্র আছেন। বলছেন এইবার যে প্রথমেই তিনি দেহগত ছিদ্র সকলকে আকাশে কিভাবে দেহটাকে বিলীন করবেন। দেহটা দেহের মতনই আছে, কিন্তু মনে মনে ভাববেন আমার শরীরে যত ফুটো আছে, যত ফাঁকা জায়গা আছে, সেটা আমি আকাশ তত্ত্বে বিলীন করে দিলাম, শূন্যের মধ্যে দিয়ে দিলাম। এই যে হাড়গুলো আছে আমাদের, প্রত্যেক হাড়ের মধ্যে দেখবেন ফুটো আছে। যত রক্তের শিরা আছে, শিরা দিয়ে রক্ত বইছে, তার মধ্যে ফুটো আছে। ফুটো না হলে রক্ত বইত না। ভেন যতগুলো আছে, সে মাথার মধ্যেই হোক, মস্তিষ্কেই হোক, শরীরে যত রকমের ভেন আছে, যে সমস্ত ভেনগুলো হার্টের মধ্যে দিয়ে চলছে, তার মধ্যেও ছিদ্র আছে। ছিদ্র না হলে রক্তটা পাস করবে কি করে? ওদের ছিদ্র আছে। সমস্ত ছিদ্র হচ্ছে আকাশ তত্ত্ব। এই আকাশ তত্ত্বকে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম, আকাশে মিশে যাক, এই চিদ আকাশে মিশে যাক, অনন্ত আকাশে মিশে যাক। বানপ্রস্থে কিন্তু সংসার জঙ্গলে বাস করছে, কিন্তু তার প্রতিদিনের এটা হবে ধ্যান যে আমি আকাশ তত্ত্বকে দিয়ে দিলাম আকাশে, দেহের আকাশ তত্ত্বকে। তারপর নিঃশ্বাস বায়ুতে, আমার যে নিঃশ্বাস নির্গত হচ্ছে, যে শ্বাস, সেটাকে বায়ুতে দিয়ে দিলাম, অনন্ত বায়ুর মধ্যে। উষ্মাকে তেজে, আমার ভেতরের যে তাপ, সেই তাপটাকে দিয়ে দিলাম সংসার, আসল তেজ, যে তেজ জগৎকে ধরে রেখেছে, সেই তেজের মধ্যে। শুক্র শনিত শ্লেষাকে জলে, দেহের যে শুক্র, বীর্য, শনি মানে রক্ত, এবং যে শ্লেষাদি কফ যাকে বলে, শরীরে তিনটে ধাতু, বায়ু, পিত্ত, কফ। এই কফটা হলো জল থেকে সৃষ্টি। অতএব এই তিনটে বস্তুকে জলে দিয়ে দিলাম, শরীরের জল মানে জগতের জল অংশে দিয়ে দিলাম, জলের মধ্যে দিয়ে দিলাম। আর অবশিষ্ট রইল কি? হাড়, মাংস, একে দিয়ে দিলাম পৃথিবীতে, মাটি হয়ে যাবে। এইভাবে ভাবতে হয়। আমার দেহের যা শূন্য অংশ, সেটা আমি দিয়ে দিলাম আকাশে। বোম চলে গেল, স্থিতি অফ তেজ, এবার তেজ অংশ দিয়ে দিলাম তেজে। তেজ অংশ গেল, স্থিতি অফ জল অংশ, শরীরের যা আছে জলীয় ভাগ আছে, তাকে দিয়ে দিলাম জলে, স্থিতি অফ। এবার স্থিতি মাটি অংশটা মাটিতে দিয়ে দিলাম, কারণ হাড় পচে মাটি হয়ে যাবে, মাংস পচে মাটি হয়ে যাবে। এই সব কিছু দিয়ে দিলাম। আমি আছি, টিকে আছি, কিন্তু আস্তে আস্তে আমার ভেতরের ক্রিয়া চলতে লাগলো। আমি বলতে আর কিছু নেই, আমি আমার সব কিছু দিয়ে দিচ্ছি সমস্ত মহাকাশে, মহাশূন্যে, মহাতত্ত্বে। যে পঞ্চভূত, সেই পঞ্চভূতে। দেহটা তো পঞ্চভূতাত্মক। ভারতবর্ষের বিজ্ঞানটা একবার দেখুন, কোনো পৃথিবীর কোনো মানুষ এসব কোনোদিন চিন্তা করবে না। এইবার বলছেন শুধু কি তাই, এইটুকুই দেহের এই পাঁচটা ভাগ হয়ে গেল, তাহলে হয়ে গেল না। বাচম অগ্ন সবক্তব্য ইন্দ্রে শিল্পম করাবপি, পদানি গক্তা বয়সী রক্ত উপস্থম প্রজাপত, নৃত্য পায়ুম বিসর্গঞ্চ যথাস্থানম বিনির্দিশেত, দীক্ষু শ্রোত্রম সনাদেন স্পর্শেন অধ্যাত্মনি ত্বচম, রূপানি চক্ষুষা রাজন জ্যোতিষী অভিনিবেশয়ে, অপসু প্রচেতসা জিহ্বাং খেয়ৈ ঘ্রাণম খিতৌনসে। আস্তে আস্তে শরীরের কি অংশ? বাক্যের সঙ্গে যে বাগিন্দ্রিয়, এই যে বাগিন্দ্রিয়টা কাজ করছে আমার, এটার সঙ্গে আমার কথাগুলো আছে জড়িয়ে। দেখবেন মানুষ যখন মৃত্যুমুখে পতিত হয়, আস্তে আস্তে কথা জড়িয়ে যায়, জড়িয়ে যায়, জড়িয়ে যায়, অস্পষ্ট বলছে, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে একদম বন্ধ। যদি কোনোদিন এরকম চোখে পড়ে, দেখবেন লক্ষ্য করে কথাটা জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, এমন জড়ানো জড়ালো, আর শোনা বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে একবারই বন্ধ, আর শুধু কিচ্ছু না, চোখ দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মুখ দিয়ে আর কোনো কথা বলছে। তারপরে বাক্য এবং বাক ইন্দ্রিয় দুটোই চুটি।
বাঘ ইন্দ্রিয়টাও ছুটি, বাক্যও ছুটি। এগুলো পরিষ্কার বোঝা যায়। মৃত্যু 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 এসে গেছে, আসন্ন মৃত্যু যে সমস্ত মানুষের পাশে থাকলেই দেখা যাবে আস্তে আস্তে এক একটা ইন্দ্রিয় ফেল করছে। চোখ দিয়ে আর দেখতে পাচ্ছে না, না সব অন্ধকার, চারদিক অন্ধকার, কিছু দেখতে পাচ্ছে, লাইট জ্বলছে দিনের বেলা দেখতে পাচ্ছে না, মানে তাকিয়ে আছে দেখতে পাচ্ছে না, মানে আস্তে আস্তে চোখের ইন্দ্রিয়টা চলে গেল। কিন্তু এটার ক্রিয়া কীরকম না, অনেক আগের থেকেই সাধক এই ইন্দ্রিয়গুলোর ক্রিয়া ইন্দ্রিয়ের কর্তার কাছে সমর্পণ করবেন। বলছেন কিভাবে? বলছেন বাক্যের সহিত বাঘ ইন্দ্রিয়কে অগ্নিতে, বাক্যের সঙ্গে বাঘ ইন্দ্রিয়কে আগুনে নিবেদন করবেন, অগ্নিতে সমর্পণ করবেন। শিল্পের সঙ্গে করদ্বয়কে ইন্দ্রে, এই হাত দিয়ে কত শিল্প কার্য মানুষ করে, আঁকে, কত রকমের কত কাজ, কেউ ছবি আঁকে, কেউ লেখে, সবই তো হাত দিয়ে। এই হাত তার সঙ্গে মানে শিল্প সব কিছুকে ইন্দ্রে সমর্পণ করবে। গতির সঙ্গে পা দুটোকে, গতির সঙ্গে পা দুটোকে, এই পায়ে কত দৌড়েছে, কত চলেছে, কত হেঁটেছে, বলছেন গতির সঙ্গে পদদ্বয়কে বিষ্ণুতে সমর্পণ করবেন। রতির সঙ্গে উপস্থকে প্রজাপতিতে, জননেন্দ্রিয় দিয়ে সন্তানের কত জন্ম দিয়েছে, কতবার রমণীতে উপগত হয়েছে, রমণীর সঙ্গে দেহ মিলনে লিপ্ত হয়েছে, জননেন্দ্রিয় উপস্থ, জননেন্দ্রিয়ের শুদ্ধ নাম হল উপস্থ, সেই উপস্থকে প্রজাপতিতে সমর্পণ করবেন। কারণ এই দরজা দিয়ে মানুষ সন্তানের জন্ম দেয়, শুধু মানুষ নয়, সব প্রাণী দেয়। এই জন্য বিবাহে চ প্রজাপতি, এখানে এই যে বিয়ের চিঠিতে প্রজাপতির ছবি একটা আঁকা থাকে, এর কোনো মানে নেই, লোকে বুঝেই না। প্রজাপতি বলতে যে কি বোঝায় এটা বোঝে না, প্রজাপতি একটা ছবি আঁকা থাকে। কিন্তু ওই প্রজাপতি নয়, তিতলি নয়, বাটারফ্লাই নয়, প্রজাপতি মানে প্রজানাং পতি, সমস্ত জীবের সৃষ্টিকর্তা এই ইন্দ্রিয়টা। হাত দিয়ে একটা সন্তানের জন্ম দেওয়া যাবে না, পা দিয়ে একটা সন্তানের জন্ম হবে না, তার জন্য জননেন্দ্রিয় চাই, নারীরও জনিদ্বার চাই, নইলে তার জন্ম দেওয়ার ক্ষমতা হবে না। তাহলে এইবার জীবন শেষ হয়ে আসছে, ফুরিয়ে আসছে, এই ইন্দ্রিয়ের কত ক্রিয়া হয়েছে, এইবার সেই ইন্দ্রিয়টাকে কিভাবে রতির সঙ্গে উপস্থবে, রতি মানে প্রণয়, প্রণয় মানে গভীর ভালোবাসা, গভীর ভালোবাসা মানে গভীর সম্মেলন, এটা হলো রতি। সেই রতির সঙ্গে উপস্থকে, উপস্থ মানে জননেন্দ্রিয়, একে কোথায় নিবেদন করবেন? প্রজাপতিতে লয় করবেন। প্রজাপতি মানেই হলো সৃষ্টিকর্তা। যে দরজা দিয়ে সৃষ্টি হয়, যে ইন্দ্রিয় দিয়ে সৃষ্টি হয়, সেটা জননেন্দ্রিয়। এবং শুধু জননেন্দ্রিয় থাকলেই তাহলে সব পুরুষই জন্ম নিতে পারত। দেখবেন বহু পুরুষই জন্ম দিতে পারে না, তাদের ক্ষমতা নেই, ভেতরে কোনো রতি স্পৃহা নেই। এমন বহু পুরুষ পাবেন, বহু নারী পাবেন সমাজে, তাকিয়ে দেখবেন যে না ছেলে বিয়ে হয়েছে কিন্তু ছেলে পিলের বাবাও হতে পারেনি, মাও হতে পারেনি, কর্তাগিরি। তার মানে কোনো একজন আর কোনো ফেলিওর আছে। এটা শুধু শারীরিক অক্ষমতা নয়, অনিচ্ছা। তার মানে তার রতি নেই ভেতরে, ইন্দ্রিয় কাজ করছে কিন্তু ভেতরে কোনো রতি নেই। বুঝতে পারছেন? জীবনটা কি বিজ্ঞান! দেখুন ভারতবর্ষ কিভাবে মানে বিজ্ঞানকে চিন্তা করেছে। রতি থাকা চাই, ইন্দ্রিয় থাকা চাই, তবে সন্তানের জন্ম হবে। আবার ক্ষমতাও চাই নারীর সন্তানকে ধারণ করার, নইলে যতবার ধারণ করছে ততবার নষ্ট হয়ে যাচ্ছে, যতবার ধারণ করছে ততবার নষ্ট হয়ে যাচ্ছে। তার মানেটা কি? তার ধারণ করবার যোগ্যতাই, ধারণের ক্ষমতাই। সব কিছু কিন্তু বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। বলছে রতির সঙ্গে উপস্থকে প্রজাপতিতে লয় করবেন। বিসর্গের সহিত পায়ুকে যথাস্থানে বিন্যাস করাইবেন। বিসর্গের সঙ্গে পায়ুকে, পায়ু মানে গুজ্জরদাগ, বিসর্গ মানে ত্যাগ। আমরা সারা জীবন পায়খানার দাগ দিয়ে শুধু হেগে আসছি, হেগে আসছি, হেগে আসছি, মানে ত্যাগ করে আসছি, ত্যাগ করে আসছি। বলি না আমরা, বোঝা যাবে একটু মাইনাস করে আসি। মাইনাস মানেই বিসর্গ, ত্যাগ করে আসি। তার মানেই হচ্ছে পেচ্ছাপটাও মাইনাস। দেখবেন বাবাজিরা বলে লঘু সংখ্যা গুরু সংখ্যা। লঘু সংখ্যা মানে পেচ্ছাপ। ছোটবেলায় প্রাইমারি স্কুলে শুনতাম, দিদিমণি ছোট বাইরে যাব, যাও, ও দিদিমণি বড় বাইরে যাব। মনে করছে ছোটবেলার কথা? বড় বাইরে মানে হাগা, বড় বাইরে মানে হাগা। বাবাজিরা বলবে গুরু সংখ্যা, আবার ছোট বাইরে কি লঘু সংখ্যা। হাসি পেয়ে যাবে সব শব্দ।
প্র্যাকটিক্যাল কথাগুলোকে কত ঘুরিয়ে ফিরিয়ে ভদ্রভাবে বলার কায়দা। আচ্ছা, এবার আসেন উপস্থলে বিসর্গের সহিত পায়ুকে, পায়ু মানেই হচ্ছে গুজ্জোদ্ধার, গুজ্জোদ্ধার দিয়ে সারা জীবন আমরা বিসর্গ করে এসেছি, বাদ দিয়ে এসেছি, শরীরের বর্জ্য পদার্থকে বাদ দিয়েছি, পেচ্ছাপের দরজা দিয়েও বাদ দিই, কিন্তু ওই পেচ্ছাপের দরজা দিয়ে বাদ দেওয়ার চেয়ে বিসর্গের দরজা দিয়ে বাদ দেওয়ার গুরুত্ব বেশি। কারণ যত বর্জ্য পদার্থ শরীরে বেরোচ্ছে পায়খানার দরজা দিয়ে, আপনি একটা যদি শক্ত কিছু গিলেও ফেলেন সেটাও বেরিয়ে যাবে পায়খানার দরজা দিয়ে, পেচ্ছাপের দরজা দিয়ে বেরোবেন। শরীরের এমনই সিস্টেম। শব্দের সঙ্গে শ্রোত্রকে দিক সকলে, আমার যে শব্দ তত্ত্ব আমার শরীরের কান দিয়ে যেটা ঢুকছে ভেতরে বারবার, সেই শ্রোত্রকে কোথায়? এই দিক সমূহের মধ্যে নিক্ষেপ করবেন। এগুলো সব মনে মনে, কিন্তু দেহ দেহের জায়গায় আছে, কিন্তু মনে মনে সবসময় চিন্তা করবেন এইভাবে আমি দেহের পার্ট বাই পার্ট, অংশের পর অংশ আমি ত্যাগ করতে করতে একদিন শূন্য হয়ে যাব। ভাবুন একবার, দেহটা দেহের জায়গায় আছে, কিন্তু বানপ্রস্থি জঙ্গলে থেকে এইভাবেই তার জীবনটাকে তপস্যা আপ্লুত করে নেবেন, আমার আর কিচ্ছু নেই, আমি সব ত্যাগ করে দিয়েছি। সত্যের সহিত দিক সকলকে, শব্দের সহিত শত্রুকে দিক সকলে ত্যাগ করবে, দিক সমূহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকের মধ্যে ছড়িয়ে দেবেন। স্পর্শের সহিত ত্বক ইন্দ্রিয়কে বায়ুতে, এই ত্বক ইন্দ্রিয়কে বায়ুতে দিয়ে দেবেন, কারণ বাতাস হল ত্বক ইন্দ্রিয়ের অনুভবকারী, অনুভব দান করে, বাতাসে দিয়ে দেবেন। চক্ষুর সঙ্গে রূপকে তেজে, এই চোখের সঙ্গে রূপকে তেজে দান করবেন, জগতের তেজে, আসল তেজময় বস্তুতে। বরুণের সঙ্গে জিহ্বাকে জলে, বরুণ জিহ্বায় দেখবেন সবসময় জল থাকে, জীব কখনো শুকোয় না, জীব সবসময় কম হোক বেশি হোক জলীয়, জলের মধ্যে থাকবে, জল থাকে জিহ্বায়। এই বরুণের সঙ্গে জিহ্বাকে জলে, আর অশ্বিনী কুমার দয় সহ ঘ্রাণকে ভূমিতে বিলীন করবেন। অশ্বিনী এই ঘ্রাণকে, নাসিকার যে গন্ধ, এই গন্ধ তত্ত্বকে মাটিতে বিলীন করবেন। এগুলো মনে মনে ভাবতে হবে। দেহটা দেহের জায়গায় আছে, কিন্তু মনে মনে ভাববেন আমার শরীরের কোনো অংশই আর আমার রইল না, আমার সব আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এই মহাবিশ্বের, যেখান থেকে আমি এসেছি, যে যে অংশ নিয়ে এসেছি, যে যে বস্তু নিয়ে আমার এই দেহটা তৈরি হয়েছে, যে যে বস্তুগুলো কারণ এই কার্যরূপ দেহটাকে বানিয়েছে, এই কার্যরূপকে আমি কারণে দিয়ে দিলাম। ভাবতে হবে। মনোরথ চন্দ্রে বুদ্ধি বোধই কবৌ পরে, কর্মণি অধ্যাত্মনা রুদ্রে, যদ অহং মমতা ক্রিয়া, সত্যেন চিত্তং ক্ষেত্রজ্ঞে গুণৈ বৈকারিকম পরে। এগুলো পড়তে গেলে, পাঠে পড়তে গেলে লোকে উঠে চলে যাবে, ভাগবত কাক মাথার উপর আমি চললাম। অপসু ক্ষিতিম অপ জ্যোতিষী অদ বায়ু নভস্ম অমুম, কুটস্থে তচ্চ মহতি তদ অব্যক্তে অক্ষরে যত। অভিলাষের সঙ্গে মনকে, আমার ভেতরে যে ইচ্ছা, অভিলাষ মানে ইচ্ছা, এটা ইচ্ছা কে করে? মন। একে চন্দ্রে ত্যাগ করবেন, চন্দ্র তত্ত্বে। বৌদ্ধ বিষয়ের সঙ্গে বুদ্ধিকে পরব্রহ্মে ত্যাগ করবেন। অহং মমতা ক্রিয়া, আমি আমি আমার বোধ, এই যে সব কিছু, আমার বোধ, আমার কাপড়, আমার জামা, আমার ছেলে, আমার নাতি, আমার নাতনি, আমার দেহ, আমার গয়না, আমার শাড়ি, আমার ব্লাউজ, আমার অমুক, আমার ঘর, আমার বাড়ি, এই অহং অহং এবং মমতা। দেখবেন অহং বুদ্ধি থাকলে একটা মমত্ব বোধ থাকবে, আমার, না না এটা আমার, আমি রেখে দিই তুলে। পাশে আরেকজনেরটা রয়েছে, সেটা ধরবো না, ছোবো না, আমারটা আমি সরিয়ে রাখলাম। তাহলে অহং থাকলে একটা মমত্ব বোধ থাকবে। এই অহং মমতা ক্রিয়াকে নির্বাহক অহংকারের সঙ্গে রুদ্রে, অর্থাৎ রুদ্র তত্ত্বে সমর্পণ করবেন। চেতনার সঙ্গে চিত্তকে ক্ষেত্রজ্ঞে, গুণাভিমানী দেবগণের সঙ্গে বিকারপ্রাপ্ত ক্ষেত্রজ্ঞকে নির্বিকার পরব্রহ্মে, পৃথিবীকে জলে, জলকে তেজে, তেজকে বায়ুতে, বায়ুকে আকাশে, সেই আকাশকে কুটস্থ অহং তত্ত্বে, অহং তত্ত্বকে মহত্তত্ত্বে, মহত্তত্ত্বকে প্রধানে, প্রধানকে পরমাত্মাতে লয় করাইবে। শেষকালে কি রইল? শূন্য। সেই আমাদের শালগ্রাম শিলা। সব যদি দিয়ে দিই তাহলে শেষকালটা থাকবে শুধু শূন্য তত্ত্ব, আর কিচ্ছু নেই। অথচ আমার দেহটা আছে। তাহলে এইবার সাধক সেই দেহটা বহন করে চলবেন,
যেখানে কিছুই তার নিজের বলে আর নেই, সব দিয়ে দিয়েছেন, সব তত্ত্বে দিয়ে দিয়েছেন। ইতি অক্ষরতয় আত্মানম চিন্মাত্র অবশেষিত। এইবার সম্পূর্ণরূপে সব কিছু দেওয়া হয়ে গেলে অক্ষর রূপে আমি শুধু আত্মা, আমি অক্ষর, আমি ধ্বংসহীন, আমি চিরকাল আছি, চিরকাল ছিলাম, চিরকাল থাকব, চিন্মাত্র অবশেষিত, আমি চিন্মাত্র, শুধু চিৎ স্বরূপ, জ্ঞানতত্ত্ব স্বরূপ, জ্ঞানময় আমি, আমি আছি। জ্ঞানটা অদ্বয় অথ বিরমের দগ্ধ জনিরিবান হলো। এইবার তোমার সব দেওয়া শেষ, এইবার চুপচাপ তুমি তোমার সেই গৃহকোণে, সেই জঙ্গলের মধ্যে যেটুকু তোমার ঘর বা গাছের তলা যাই হোক বা পর্বতের গুহা, চুপচাপ অপেক্ষা করো যখন তুমি একেবারেই শরীরটাকে ফেলে দিয়ে চলে যাবে। কিরকম ফেলে দিয়ে চলে যাবে? দগ্ধ জমি নিবান হলো, আগুনে দাউ দাউ করে জ্বলে কাঠগুলো একবারে পুড়ে গিয়েছে। এইবার আগুনের দিকে তাকাবেন রাত্রিবেলা, কাঠ জ্বলছে, ধিক 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 করে জ্বলছে, কিন্তু কাঠের কাঠত্ব আর কিচ্ছু নেই, কাঠ বলে আর তার মধ্যে কিচ্ছু নেই। কাঠ যতক্ষণ ছিল, জ্বলুনি যতক্ষণ দাউ দাউ করে জ্বলেছে, ততক্ষণ চারদিকে লেলিহান শিখা উড়েছে। কিন্তু এইবার এটা রাত্রেই বোঝা যায়, দিনের বেলা বোঝা যাবে না সূর্যের আলোতে। রাত্রিবেলা এইবার তাকাবেন, আমি দেখেছি চিতা পুড়ে গেছে, চিতা পুড়ে যাওয়ার পর কিচ্ছু নেই আর, শুধু ভেতরে কাঠগুলো, একবার জ্বলন্ত কাঠগুলো, আঙারগুলো রয়েছে, আর কিচ্ছু নেই। দগ্ধ জনি রিবান হলো, সমস্ত জনি দগ্ধ হয়ে গেছে, মানে সমস্ত আসল অংশ তো কাঠের দগ্ধ হয়ে গেছে, শুধু আগুনটা রয়েছে। দেহটা তখন থাকবে এইরকম আগুনের মতো, সব শেষ হয়ে গেছে। অধ্যায় শেষ। আগামীকাল আমরা ত্রয়োদশ অধ্যায়ে প্রবেশ করব। মানুষ বুঝবে ভাগবতের সমস্ত জায়গায়। না না, শূন্যবাদ মানে কি? শূন্য মানে কি? পূর্ণ। শূন্য মানে ফাঁকা কিছু নয়, মানে দেহটা তো রয়েছে। না, সেটা শূন্য, সেটা অন্য জিনিস। মনটাকে ভ্যাকুয়ামে নিয়ে এসো, বিষয় থেকে ভ্যাকুয়ামে নিয়ে এসো, ওটা হলো বৌদ্ধ শূন্যবাদ। বৌদ্ধ শূন্যবাদের এই শূন্যবাদ এক নয়, এখানে শূন্যবাদ নয়, এটা হলো শূন্যে নিয়ে এসো। ভারতবর্ষ এই শূন্যের আরাধনা করেছে, যে শূন্যের মধ্যে সব আছে। এটা শূন্য মানে শূন্য নয়। আর বৌদ্ধ ধর্মের শূন্যবাদ হলো মনটাকে বিষয় থেকে ভ্যাকুয়ামে নিয়ে এসো, ভ্যাকুয়ামে নিয়ে এসো, ভ্যাকুয়ামে নিয়ে এসো, একদম শূন্যতম। ওটা অন্য জিনিস, সেখানে কোনো কিছু নেই তো। এখানে তো শালগ্রাম রূপে ব্রহ্মতত্ত্বের চিন্তা। এই জন্যই শালগ্রাম এসেছে, এই জন্য আমাদের ভারতবর্ষের উপাস্য তত্ত্বরূপে আবির্ভাবও তার এই জন্য। শূন্য থেকে জগৎ আসে, জগৎ এসেছে বস্তুর থেকে, কিন্তু ঘটনা হচ্ছে সেটা শূন্য নয়। শূন্য মানে পূর্ণ। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এই হলো জগতে, ভারতবর্ষের মানে ব্রহ্মবাদের আসল শূন্যত্ব। পূর্ণের থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণই থাকে, কিছু থাকে না তা নয়। এটা বৌদ্ধ ধর্মের শূন্যবাদ নয়, ওটা আলাদা জিনিস, ওটা সম্পূর্ণ আলাদা। ওটা একবারেই শূন্য, কিচ্ছু নেই। কিচ্ছু নেই কখনো হয় না, কিচ্ছু নেই কখনো হয় না। জগৎটা কিচ্ছু নেই থেকে এসেছে তা নয়, সব কিছুর থেকে, যেখানে আছে সেখান থেকেই জগৎটা এসেছে। নইলে জগৎটা এত রং বেরঙের হয় কি করে? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে, কিন্তু এটাও ঠিক নয়, এটা ভুল। পূর্ণ থেকেই শূন্য এসেছে। পূর্ণ পূর্ণ না হলে শূন্য সৃষ্টি হয় না। ওই জন্য শূন্য দিয়ে সাধনা শুরু। এই জন্য অঙ্কশাস্ত্রের শূন্য তত্ত্ব, জিরো না হলে কোনো অঙ্কশাস্ত্রই হবে না, অঙ্কশাস্ত্রটাই তৈরি হবে না। জিরোর আবিষ্কারক ভারতবর্ষ। অঙ্কশাস্ত্রের যে 1 2 3 4 5 6 7 8 9 জিরো, এই জিরোটার আবিষ্কার ভারতবর্ষ, পৃথিবীতে অন্য কোথাও নয়। এই 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 ধারণাতে শূন্য কিছু দেহটা রয়েছে, কিন্তু সব দেওয়া হয়ে গেছে, সব তত্ত্বে চলে গেছে। এবার আমি বলতে পারবো না দেহটা আমার, আমি অমুক চন্দ্র বলছি, তা নয়। আমার আর কোনো পরিচয়ই নেই। পরিষ্কার বলছেন, জ্ঞাতা অদ্বয়ে অথ বিরমে। যখন একদম অদ্বয় তত্ত্বে আত্মা চলে গেছে বিরমে, তখন থামবে। দগ্ধ নির্বাণ হলো, যেমন আগুন দাউ দাউ করে জ্বলার পর কাঠগুলো থাকে অগ্নিকুণ্ডের মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু জ্বলন্ত আগুনের কাঠের আকারগুলো রয়েছে শুধু, কিন্তু একটুও সেখানে কাঠের কাঠত্ব নেই, সব শেষ। ঠিক দেহটাও তখন সেই রকম থাকবে।
এই রকম অবস্থা সাধকের। এটা আমি সাধারণ কথাগুলো বললাম, প্র্যাকটিক্যাল বলতে গেলে তো আলাদা জিনিস একদম। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ। আমি কাল পরশু দুদিন থাকবো না, আমার রোববারে পাঠ আছে, একবারে দৌড়ের আগের দিন মানে বৃহস্পতি শুক্র শনিবার দিন আমি বিবেকদা, ও বিবেকদা, শনিবার দিন কটায় আসবে পুরোহিত? হ্যাঁ 7:30। শনিবার দিন যদি আমি 6টায় আসি কি 5:30টায় যদি আসি অসুবিধা আছে? হ্যাঁ ও রবিবার, ও আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা শনিবার দিন যদি আমি একটুখানি আগে আসি পাঠ করলে কোনো আপত্তি আছে? 6টায় যদি আসি তাহলে একটু বড়ালঘাটে যেতে পারবো, 6টা 6:30টার মধ্যে চলে গেলে, 7:30টার মধ্যে চলে গেলে ওই পালবাড়িটা 6টায় শনিবার দিন। হ্যাঁ শনিবারে 6টায় অসুবিধা নেই তো? হ্যাঁ রবিবারে আসবো, রবিবার দোলের দিন তো। হ্যাঁ দোলের দিন, কাল পরশু দুদিন থাকবো, শনিবারেও আসবো রবিবারেও আসবো। রবিবারে আমার কাজ আছে, রবিবারে একটু পুরাতত্ত্ব পরিষদের একটু সভা আছে, তারপরে এখানে আসবো। কোথায়? 4টে বলেছে। হ্যাঁ কোথায়? রবিবার দিন কখন আসবে? 7:30টায়? 6টায় আসবে? পুরোহিত কটায় আসবে? 7:30টায়? হ্যাঁ রবিবার দিন 6টায় আসবে। আমি পুরাতত্ত্ব পরিষদ থেকে চলে আসবো। হ্যাঁ শনি রবি 6টায়। ঠিক আছে ঠিক আছে। ওম ধিয়ং সদা পরিভবগ্ন দুষ্টদোহং তীর্থাস্পদং শুভ বিরিঞ্চি নূতং শরণ্যং বৃত্তার্থিহং পুনতপাল ভবাব্দিপোতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম তপ্তা সুদুস্তজ সুরেক্ষিত রাজ্যলক্ষ্মীম ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরণ্যম মায়াম মৃগং দৈতয়েক্ষিতমন্নধাবক বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ গদাধর শিবাস প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী নাটুয়া গৌর সুন্দর কি, জয় জয় শ্রী রাধা রমন জিউ কি, জয় জয় প্রভু শ্রী জগৎবন্ধু সুন্দর কি, জয় জয় শ্রী নবদ্বীপ ধাম কি, জয় জয় শ্রী হরিসভা মন্দির কি, জয় জয় শ্রী সুরধনী গঙ্গা কি, জয় জয় অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি, জয় জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় গৌর জয় গৌর জয় গৌর। ও নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো, নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশি পানয়ে, নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমো। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই শিবজি তো সর্বভূত, এই প্রণামটা সর্বভূত ছিল। নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপানয়ে, নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে। সর্বভূত সর্বভূতের ভাগবত অষ্টভূত মহাপ্রভুর কথাও আছে। মার্কণ্ডের শরীরের মধ্যে অষ্টভূত মহাপ্রভু ঢুকে দেখছেন মার্কণ্ড কি চাইছে, এসে বেরিয়ে এসে বলছেন আমি কিচ্ছু চাই না। তো মার্কণ্ড কিচ্ছু চাইছেন না, তোমরা নিশ্চিন্ত থাকো। ইন্দ্রের ইন্দ্রত্বও যাবে না, বরুণের বরুণত্বও যাবে না, তিনি ভগবানের দর্শন চাইছেন। অত ব্যস্ত হচ্ছে না। যে মার্কণ্ডেও আজও কিন্তু আমরা
ষষ্ঠী পুজোর সময় মার্কণ্ডের পূজা হয়েছে। এরপরেই তো আছে, আপনি তো বলেছিলেন মার্কণ্ডেয় ঋষি না, মার্কণ্ড উপাখ্যান আছে অনেক পরে, দ্বাদশে, দ্বাদশে বিরাট উপাখ্যান, বিরাট বিরাট দ্বাদশী